তরুণ সংঘ আসলে প্রথমে আগে একটু দুঃখের সাথে বলতে হবে, প্রথম 5ই আগস্টের পরে তরুণ সংঘে এখানে একটি হামলার ঘটনা ঘটেছিল। আমরা সেদিন এসেছিলাম, সেদিনই দেখতে পেলাম যে আসলে তরুণ সংঘের যে যে অবস্থা, এটা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। কিন্তু তরুণ সংঘ সেই যে 86 সাল থেকে এখানে আজকে দাঁড়িয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এটি একটি সারা বাংলাদেশের জন্য একটি নজির স্থাপন করেছে আমি মনে করি। তো আমরা মনে করি তরুণ সংঘ যেই উদ্যোগটি নিচ্ছে বা যেই ভালো কাজগুলো করতেছে, এই কাজে অনেকে কিন্তু মনে হচ্ছে যে ঈর্ষান্বিত হচ্ছেন। কিন্তু ঈর্ষান্বিত হয়ে লাভ নাই। আপনি এই সমাজটায়, আমাদের সমাজ ব্যবস্থায় এমন, আপনি ভালো একটি কাজ করবেন, পিছন থেকে আপনাকে কেউ না কেউ টেনে ধরে নিচ্ছে নামানোর চেষ্টা করবে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন। তো আমরা আসলে আমি ভাবতে পারতেছি না যে এত বড় বড় কাজগুলো করতেছেন তরুণ সংঘ, যে 5টি ঘর দিচ্ছেন, আমাদের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টি মৌলিক, মানে এর ভিতরে বাসস্থান, যেখানে মানুষ করবে। বন্যা পরবর্তী সময়ে এই মানুষগুলো মনে হয় সম্ভবত ঘর হারিয়ে ফেলেছেন, আজকে তরুণ সংঘ তাদেরকে ঘর করে দিচ্ছেন। তো এই হচ্ছে ভালো কাজ বা এই মানবিক কাজ কী হতে পারে। আমি মনে করি যে আগামীতেও আমরা এই তরুণ সংঘের ভালো কাজগুলোর সাথে, আমার সেক্রেটারি বলেছেন, আমরা সব সময় আছি, তরুণ সংঘের পাশে থাকব। কে আপনাকে কি বলতেছে না বলতেছে, আপনাকে ভালো কাজ করতে গেলে সমাজে আপনার বিপত্তি আসবেই। তো আপনি ওইদিকে কাম না করে আপনি আপনার কাজ করে যাবেন। আসলে যে আমাদের মানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় আপনাকে হেনস্থা করতেছে, আমি নিজেই ভাই হেনস্থার শিকার, আমার পাশে যারা দেখতেছেন আমরা নিজেরাই বিভিন্ন সময় হেনস্থার শিকার। কারণ আপনি কোনো একটি পক্ষ আপনার স্বার্থের সাথে যখন বনিবনা হবে না, তো তারাই কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে হেয় প্রতিপন্ন, ফেসবুক আইডি বলেন, ফেক আইডি বলেন, বিভিন্ন আইডি দিয়ে আপনাকে করবে। তো এগুলোতে আমরা নিজেরাই মাথা কামাই না, খুবই কম। তো আমরা তরুণ সংঘের আরও সফলতা কামনা করছি, তরুণ সংঘের ভালো কাজে সবসময় থাকবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার